হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ভিডিওস। আজকে আমরা আরেকটি ম্যাথ সলভ দেখব। তা হলো লেখা আছে আলভি 220 ভোল্ট 100 ওয়াট বাতি দৈনিক 3 ঘন্টা এবং আহ, এবং তার ভাই আলিফ 220 ভোল্ট 40 ওয়াট এর বাতি দৈনিক 4 ঘন্টা ব্যবহার করে। প্রতি ইউনিটের মূল্য 3.5 টাকা। ওকে, তা দুইজনের মধ্যে আর্থিকভাবে কে মিতব্যয়ী? তাহলে আমরা নির্ণয় করতে পারি আলভির লাইটের ব্যয়িত শক্তি, তার সাথে যদি আমরা এই টাকাকে গুণ দেই বা আমরা যদি টাকাকে প্রতি ইউনিট হিসেবে আমরা মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এই তার খরচ এবং আলিফের ক্ষেত্রে একই প্রসেসে আমরা খরচ বের করতে পারবো। তাহলে আমরা নির্ণয় করতে পারবো যে কে মিতব্যয়ী। চলো শুরু করা যাক। আলভির ক্ষেত্রে আমরা যদি দেখি যে নেওয়া আছে P equal to 100 ওয়াট। আমরা যদি এটাকে কিলো ওয়াটে নিয়ে যাই, 100 by 1000 0.1 কিলো ওয়াট, এবং আমরা দেখতে পাই যে দৈনিক 3 ঘন্টা বাতি ইউজ করে। সো T is equal to 3 আওয়ার। অর্থাৎ আমরা ব্যয়িত শক্তি পাই, ব্যয়িত শক্তি E is equal W বা PT। তাহলে পাবো যে 0.1 কিলো ওয়াট মাল্টিপ্লাই 3 আওয়ার, অর্থাৎ 0.1 কিলোওয়াট এবং আওয়ারকে যদি আমরা মাল্টিপ্লাই করি, তাহলে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করতে পারি 0.1 into 3, 0.3 কিলোওয়াট আওয়ার। অলরাইট, তাহলে আমরা প্রতি ইউনিটে যদি 3.5 টাকা হয়, তাহলে আমরা এই 0.3 জন্য নির্ণয় করতে পারি। আমরা আগেই জেনেছি যে কিলো ওয়াট আওয়ার ইকুয়াল ইউনিট। কিলো ওয়াট আওয়ার যে জিনিস, আমাদের ইউনিট সেম বা একই জিনিস। তাহলে আমরা টাকা নির্ণয় করতে পারি। টাকা ইকুয়াল 0.3 into 3.5 equal 0.3 into 3.5, অর্থাৎ 1.05 টাকা। অর্থাৎ আমরা আলভির ক্ষেত্রে তার ব্যয় পাবো 1.05 টাকা। আমরা এই জায়গায় লিখে রাখতে পারি আলভি ওকে। এখন আমরা আলিফের জন্য নির্ণয় করব। আমাদের দেয়া আছে যে 40 ওয়াটের একটি বাল্ব। তাহলে আমরা P equal to পাই 40 ওয়াট, বা আমরা যদি এটাকে কিলো ওয়াটে নিয়ে যাই, তাহলে 40/1000 তাহলে আমরা পাবো 0.04 কিলো ওয়াট। অ্যান্ড আমরা যদি দেখি যে
আলিফ 40 ওয়াটের একটি বাল্ব দৈনিক 4 ঘন্টা ইউজ করে, 4 ঘন্টা ইউজ করে, তাহলে তার টাইম হবে t = 4 আওয়ার্স, 4 আওয়ার্স। ওকে, তাহলে আমরা ব্যয়িত শক্তি পাবো, ব্যয়িত শক্তি পাবো T ইকুয়াল কত, 0.04 কিলোওয়াট and 4 আওয়ার্স। তাহলে আমরা যা পাবো তা অবশ্যই কিলোওয়াট আওয়ারে হবে, 0.04 ইন্টু 4 অর্থাৎ 0.16 কিলোওয়াট আওয়ার। অলরাইট, আশা করি বুঝতে পারছো। তাহলে আলিফের খরচ হবে প্রতিদিন টাকা ইকুয়াল 0.16 ইন্টু আমাদের বিল যেহেতু একই দেওয়া আছে পার ইউনিট, তাহলে আমরা 3.5 লিখতে পারি। তাহলে আমরা এর সাথে 3.5 মাল্টিপ্লাই করে দেবো, 3.5, তাহলে আমরা পাবো 0.56 টাকা। সো আমরা আলিফের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, তার দৈনিক বিল আসতেছে 0.56 টাকা এন্ড আলভির বিল আসতেছে 1.05 টাকা, অর্থাৎ আলিফের চেয়ে আলভির খরচ বেশি। এখন যার খরচ কম হয় সে অবশ্যই মিতব্যয়ী, তাহলে আমাদের এই জায়গায় আলিফ অবশ্যই মিতব্যয়ী হবে। অলরাইট, আশা করি ম্যাথটি বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।